আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বিয়ে বাড়ির মতো করে কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো আমি যেভাবে সবসময় ঘরে তৈরি করি। আর মাংসটা একদমই সফট হয়ে গিয়েছে, আর চালগুড়িও কিন্তু একদমই ঝরঝরে। তো সবসময় চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য খুব সহজভাবে, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে আপনারাও বাসায় তৈরি করতে পারেন একদমই ঝামেলাহীনভাবে। তো আমার এই সহজ রেসিপিটা তৈরি করতে যা যা লাগছে চলুন দেখা যাক। এখানে আমি আধা কেজি চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। তো আপনারা চাইলে পোলার চালটাও নিতে পারেন। তো আজকে আমি বাসমতি চাল দিয়ে দেখাবো। তো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে। চালটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। আধা কেজি চালের জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন। আর এখানে গরুর মাংসটা নর্মাল সাইজ আছে, আপনারা চাইলে বড় করে সাইজটা করে নিতে পারেন। তো এখানে নিয়ে নিচ্ছি আমি গরম মশলা। এখানে আছে জয়ফল, জয়িত্রী, শাহি জিরা, গোলমরিচ সাদা, কালো, পোস্তদানা, মিষ্টি জিরা, নর্মাল জিরা, শুকনো মরিচ, সাদা এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, স্টার মশলা আর তেজপাতা। আর এগুলি সব কিছু একত্রে করে আমি টেলে নিব। কাচ্চি বিরিয়ানির আসল ঘ্রাণ কিন্তু এই মশলা থেকে আসবে। আর যদি নর্মাল তেহারি বা বিরিয়ানি রান্না করতে চান তো এটা পানি দিয়ে বেটে নিতে হয়, আর তখন তেহারি বা বিরিয়ানির ঘ্রাণ আসবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, আছে হচ্ছে আলু বখরা। তো আর পাশে নিয়ে নিয়েছি এখানে গোলাপ জল, কেওড়া জল, সয়া সস আর টমেটো সস। এখানে আমি নিয়ে নিব পরিমাণ মতো। তো আমি পেঁয়াজ বেরেস্তা করব। এখানে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি করে আমি একদম বেরেস্তা করে নিব। আস্তে আস্তে চুলার জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নয়তো বা পুড়ে যেতে পারে। আর এই পর্যায়ে পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে। উঠাতে উঠাতে অনেকটাই কালার চলে আসবে। তো আমি সবগুলি বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। তো আলুর ভিতরে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে জর্দা রং নিয়েছি, আর বিরিয়ানির মশলা, লবণ সব একত্রে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিব হালকা করে। তো এই তেলেই আমি পরে বিরিয়ানিতে ব্যবহার করব। তো এখানে পেঁয়াজ বেরেস্তা, আলু বখরা আর বাদাম, গুঁড়া দুধ, চিনি আর একটু টেস্টি সল্ট নিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে এটা মাখিয়ে নিব। আর টেস্টি সল্টটা একটু টেস্টটা খুব ভালো আসে। আর নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা হাফ চামচ, এটা দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। তো এখানে আমি একটা খোলামেলা পাতিলে আমি এখানে নিয়ে নিয়েছি মাংসগুলি। তো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে আদা রসুন একসাথে বাটা, আর দিয়ে দিচ্ছি পানি সহ টক দই, দিয়ে দিচ্ছি বাদাম বাটা। তো এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আর এই বিরিয়ানিটা একদমই পারফেক্ট দোকানের মতো ঘ্রাণটা নিয়ে আসে। আপনারা অবশ্যই দেবার চেষ্টা করবেন, পানি দিয়ে বেটে না, আপনারা একদমই ফাঁকি করে দিবেন হালকা করে টেলে। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি সেই তেলগুলি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে একটু মাখাতে হবে, আর এটা খুব ভালো করে মাখাতে হবে সময় নিয়ে। তো এর ভিতরে আমি টমেটো সস আর সয়া সস দিয়ে দিয়েছি, আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব এটা চালটা রেডি হওয়া পর্যন্ত। তো এখানে পানিতে আমি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী, শাহি জিরা, গরম মশলা, একটা স্টার মশলা, 1 চামচ সয়াবিন তেল। তো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন, পানিটা একটু নোনতা যেন হয়, নোনতা হলে তারপরে চালটা পারফেক্ট হবে। তো দেখেন চালটা কিন্তু এই তো এখন স্টার মশলাটা উঠিয়ে ফেলবো, কারণ এটা খুব কড়া একটা ফ্লেভার আসে। তো এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি মাংসের উপরে। তো এখানে মশলাটা করে রেখেছিলাম বাদামের, সেটাও দিয়ে দিচ্ছি। দেখেন চালটা কিন্তু আমি মাত্র দিয়েছি, এখনো বলক উঠে নেই। তো এই পর্যায়ে আমি এখানে 3 চামচ চাল দিয়ে দিব।
খুব খুব সুন্দর করে আপনারা চালটা দেখলেই বুঝতে পারবেন চালটা কিন্তু একদমই হয়নি, মাত্র দিয়েছি, বলকও আসেনি। তো নাড়াচাড়া করে আবার 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ দেওয়ার পরে তো সুন্দর করে একটু চতুর্দিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখনও কিন্তু সম্পূর্ণই চাল চাল, মাত্র 5% হয়েছে। তো এখানে সেই মশলাটা মানে যেটা বাদাম আলু বকরা দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের সাথে। এখন দেখেন পানিটা দেখলেই বুঝতে পারবেন মাত্র বলক উঠছে। তো এই পর্যায়ে আমি এখান থেকে চাল নিয়ে আরও 2 চামচ চাল দিয়ে দিব। মানে প্রথম নিচের চালটা একদমই কাঁচা কাঁচা অবস্থায় দিব, মানে মাত্র 5% হবে, আর এটা 10% মাত্র হয়েছে। তো 2 চামচ চাল দিয়ে দিচ্ছি। তা এখন 1 মিনিট পরে, ঠিক 1 মিনিট পরে আমি এই যে বাকি চালটা ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু 20% হয়েছে আর বাকি 80%ই কাঁচা রয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন সামান্য একটু লম্বাটে হয়েছে। তো দিয়ে দিচ্ছে সেখানে ওই যেই বাদামটা দুধ দিয়ে আমি করে রেখেছিলাম, চিনি সব মশলা দিয়ে, আর এখানে পরিমাণ মতো মাওয়া দিয়ে দিচ্ছি। আর মাওয়া না থাকলে গুঁড়া দুধ দিলেও হবে। তো ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা অবশ্যই দিতে হবে, আর ঘিটাই মেন টেস্টটা আসে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর আপনারা চাইলে দুধের সাথে জাফরান গুলিয়ে নিতে পারেন, কালার ঘ্রাণ দোনোটাই সুন্দর আসে। তো এখানে আমি গুঁড়া দুধ আর ঘি আর নিয়ে নিয়েছি টেস্টি সল্ট, গোলাপ জল, কেওড়া জল, আমি চিনি একসাথে করে মিক্স করে নিয়ে নিয়েছি। এটা আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়ে দিব। আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল এমনিতেও দিয়ে দিতে পারেন। তো আমি এটার সাথে মিক্স করে নিয়েছি। আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, কারণ জাফরানটা অনেক সময় অনেকের হাতের কাছে থাকে না, তাই ফুড কালারটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে জর্দার কালারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, নর্মাল একটু আটা চতুর্দিকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম সুন্দর করে ঢেকে রেখে দিব। আর খুব সুন্দর করে ঢাকনাটা দিতে হবে, একদমই যাতে বাতাসটা বের না হতে পারে। আমি ঠিক 45 থেকে 1 ঘন্টার এটা রান্না করব। প্রথম 10 মিনিট এই রকম আঁচ থাকবে, ঠিক 10 মিনিট পর আঁচটা কমিয়ে এই পর্যায়ে নিয়ে আসব। আর পাতিলের মানে নিচটা যদি পাতলা হয় তো আপনারা একটা তাওয়া দিয়ে দিবেন, নয়তো বা পুড়ে যেতে পারে। একদমই কম আছে। তো এই তো উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক 1 ঘন্টা 10 মিনিট পরে উঠাচ্ছি। আমি 10 মিনিট অফ করে চুলা রেখে দিয়েছিলাম। কতটা সুন্দর হয়েছে আর একদমই ঝরঝরে পারফেক্ট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর তেমন কি কোনো কঠিন কিছু হয়েছে? দেখেন একদমই নর্মালভাবে চেষ্টা করেছি। আর স্বাদও কিন্তু মাশাআল্লাহ বাইরের দোকানের চাইতে ভালো হয়েছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা বেশি হয় বাইরে থেকেও। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু ঝরঝরে, আর নিচে কিন্তু একদমই লাগেনি। তো আমি এখানে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঈদেও তৈরি করতে পারেন এই ডিশটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।